হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস শুরু করেছি। বিগত একটি ক্লাস করেছি যেখানে আমরা জাতীয় উদ্যান সম্পর্কিত বিস্তারিত ক্লাস করেছি এবং আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক নিয়ে হাজির হয়ে পড়েছি। সেটি হলো ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ এবং তাদের লেখক সম্পর্কিত। এখান থেকে প্রশ্ন তো পরীক্ষাতে এসেই থাকে, তোমরা বিগত বছর যদি ফলো করো তোমরা জানো। তো আজকের ক্লাসে প্রায় 40 প্লাস প্রশ্ন উত্তর রয়েছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আপকামিং মিসলেনিয়াস পরীক্ষা, আইসিডিএস, পঞ্চায়েত, পুলিশ পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত অর্থভিত্তিক জিকে প্রশ্ন উত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে? রাজতরঙ্গিনী এই গ্রন্থটির রচয়িতাকে। প্রশ্ন দেখবে আর উত্তর করবে র্যাপিড ফায়ারের মাধ্যমে, ঠিক আছে? কোনো রকম টাইম ওয়েস্ট নয়। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে 4 জন ব্যক্তির নাম রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কলহন। ঠিক আছে, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কলহন। এবং এইখান থেকে কি জানা যায়? এই গ্রন্থ থেকে কি জানা যায়? কাশ্মীরের ইতিহাস, প্রাচীন কাশ্মীরের ইতিহাস। ইতিহাস জানা যায়। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। ইন্ডিকা কার গ্রন্থ বা কার লেখা? ইন্ডিকা গ্রন্থটি নিচের কোন জন লিখেছেন? সঠিক উত্তর অপশন সি, মেগাস্তেনিস। মেগাস্তেনিসের লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, আচ্ছা, মেগাস্তেনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। এবং মেগাস্তেনিস কে ছিলেন? সেলুকাসের দূত। তিনি গ্রিক দেশ থেকে এসেছিলেন। গ্রিক থেকে এসেছিলেন। ওকে, ইম্পর্টেন্ট। আর কি জানা যায়? এই ইন্ডিকা গ্রন্থ থেকে 7 কাস্ট থিওরি, 7 কাস্ট থিওরি অর্থাৎ তৎকালীন সময় 7 ধরনের কাস্ট ছিল সেই ব্যাপারে জানতে পারা যায়। এবং মৌর্য রাজত্বকাল, ঠিক আছে, মৌর্য রাজত্বকাল আমরা জানতে পারি। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। অর্থশাস্ত্রের রচয়িতাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্যের আসল নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসে। কৌটিল্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। আর একটা নাম কি ছিল? চাণক্য। অর্থশাস্ত্র দেখো নামে অর্থ, কিন্তু এটা কি রাজনীতির বই। আর কৌটিল্য কে ছিলেন? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। নেক্সট 4 নম্বর প্রশ্ন। রামচরিত গ্রন্থের লেখককে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থের লেখক। এবং সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? রামপাল। ঠিক আছে, পাল বংশের রাজা রামপালের সভাকবি। ওকে, তো
এবং সেই রামপালের জীবনীর উপরেই কি লিখেছে? রামচরিত। আর তুলসীদাস কি লিখেছিলেন? রামচরিত মানস, যেটি ভগবান রামের উপর থেকে বা জীবন কাহিনীর উপর থেকে লেখা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 6 এবং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ দুটোর অ্যাডমিশন চলছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরি ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আবুল ফজল। আবুল ফজল আকবরনামা লিখেছেন। আর কি লিখেছেন? আইনি আকবরী, আইনি আকবরী। এবং নাম থেকে বুঝতে পারছো আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি। 6 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি জয়দেব রচনা করেন? 4টি গ্রন্থের নাম রয়েছে, নিচের কোন গ্রন্থটি জয়দেব রচনা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ গীত গোবিন্দ। গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। এবং জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে? আজকের ক্লাসে প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তো এই অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন উত্তর করার একটাই উদ্দেশ্য, একটা টু দা পয়েন্ট আমাদের প্র্যাকটিস হবে। তো এলাহাবাদ প্রশস্তি লিখেছেন অপশন এ হরিসেন। ঠিক আছে, হরিসেন লিখেছেন এলাহাবাদ প্রশস্তি। এবং হরিসেন কে ছিলেন? সমুদ্র গুপ্তের সভাকবি। ঠিক আছে, এবং এই এলাহাবাদ প্রশস্তিতে কার বর্ণনা রয়েছে? সমুদ্রগুপ্তের বর্ণনা রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম কার রচনা? অভিজ্ঞান শকুন্তলম নিচের কার রচনা? সঠিক উত্তর হয়ে যাবে মহাকবি কালিদাস। আরো কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেমন হচ্ছে মেঘদূত, আর কি রঘুবংশ, এগুলো গুরুত্বপূর্ণ বই কালিদাসের। ঠিক আছে, কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য এর সভাকবি। 9 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা হিসেবে কাকে ধরা হয়? এটা বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রে কি লেখা রয়েছে? নীতি গল্প। ঠিক আছে, পঞ্চতন্ত্রের গল্প হচ্ছে এগুলো সব নীতি গল্প। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, পাতসা নামা গ্রন্থের সঙ্গে কার নাম যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আব্দুল হামিদ লাহোরী। আব্দুল হামিদ লাহোরী কার রাজসভায় ছিলেন? ঠিক আছে, শাহজাহানের রাজসভায় ছিলেন। তো বুঝতেই পারছো কার উদ্দেশ্যে এই পাতসানামা লেখা? শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে এই পাতসানামাতে আমরা জানতে পেরে থাকি। 11 নম্বর প্রশ্ন, প্রিয়দর্শিকা কার রচনা?
নিচের কোন ব্যক্তি প্রিয়দর্শিকা রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সম্রাট হর্ষবর্ধন। শুধুমাত্র প্রিয়দর্শিকা নয়, এর সাথে আর কি লিখেছিলেন? রত্নাবলী এবং নাগানন্দ। ঠিক আছে, এই দুটো গ্রন্থ কে লিখেছিলেন? হর্ষবর্ধন রচনা করেছিলেন। 12 নম্বর প্রশ্ন, মনসা মঙ্গল গ্রন্থটির সঙ্গে কার নাম যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন বি, বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত মনসামঙ্গল এই প্রাচীন গ্রন্থটি রচনা করেছিলেন, যেখানে দেবী মনসার মাহাত্ম্য বর্ণিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিক কার রচনা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শূদ্রকের রচনা। মৃচ্ছকটিকে কি রয়েছে? মৃচ্ছকটিকে রয়েছে চারু দত্ত ও বসন্ত সেনা, বসন্ত সেনার প্রেম কাহিনী। ওকে। 14 নম্বর প্রশ্ন, পতঞ্জলির বিখ্যাত গ্রন্থ নিচের কোনটি? পতঞ্জলির বিখ্যাত গ্রন্থ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ, মহাভাষ্য। মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির বিখ্যাত গ্রন্থ। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় মূলত রচিত হয়েছিল? এটাকে ভিভিআই করবে। বাবরনামা কে রচনা করেন? কার লেখা? বাবর নিজে, অর্থাৎ এটা হচ্ছে বাবরের আত্মজীবনী। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে কোন ভাষায় লেখা। তো সঠিক উত্তর হবে অপশন সি, চাকতাই তুর্কি। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, কাদম্বরীর রচয়িতাকে? সঠিক উত্তর অপশন এ, বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ঠিক আছে, শুধু কাদম্বরী নয়, তিনি আর কি লিখেছেন? হর্ষচরিত লিখেছেন, হর্ষ চরিত এটাও লিখেছেন। কে? বাণভট্ট। 17 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত। 18 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সিদ্ধান্ত কার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মগুপ্তের সাথে সম্পর্কিত। নেক্সট 19 নম্বর প্রশ্ন, চণ্ডী মঙ্গল কার রচনা? সঠিক উত্তর অপশন বি, মুকুন্দ রামের রচনা চণ্ডী মঙ্গল। আচ্ছা, এই মুকুন্দরাম কি হিসাবে পরিচিত? কবি কঙ্কন নামে পরিচিত তিনি। কবি কঙ্কন। 20 নম্বর প্রশ্ন, দশকুমার চরিত গ্রন্থটির রচয়িতাকে?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দণ্ডিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি দণ্ডিন হবে, দণ্ডিন। দর্শক কুমার চরিত কে লিখেছেন? দণ্ডিন লিখেছেন। 21 নম্বর প্রশ্ন, গৌরবহ কার রচনা? তো গৌরবহ রচনা করেছিলেন অপশন এ, বাগপতি। বাগপতি কে ছিলেন? বাগপতি ছিলেন কনৌজের রাজা যশোবর্মনের সভাকবি। 22 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষস কার রচনা? প্রশ্ন দেখবে, উত্তর করবে। তো মুদ্রা রাক্ষস কে রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, বিশাখ দত্ত। ঠিক আছে, মুদ্রা রাক্ষসে কি রয়েছে? চন্দ্রগুপ্ত এবং চাণক্য কিভাবে আহ মগধ দখল করেছিল তার গল্প এই মুদ্রা রাক্ষসে রয়েছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি, বরাহমিহির। বরাহমিহিরের লেখা হচ্ছে বৃহৎ সংহিতা। শুধুমাত্র বৃহৎ সংহিতা লিখেছেন তা নয়, বরাহমিহির আর কি লিখেছেন? পঞ্চসিদ্ধান্ত। পঞ্চ সিদ্ধান্ত এই গ্রন্থটাও লিখেছেন, পঞ্চ সিদ্ধান্ত বা সিদ্ধান্তিকা। ঠিক আছে, পঞ্চ সিদ্ধান্তিকাও এই গ্রন্থটাও তিনি লিখেছেন। 24 নম্বর প্রশ্ন, দান সাগর এবং অদ্ভুত সাগর কোন রাজা লিখেছেন বা কোন রাজার সাথে যুক্ত বা কার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বল্লাল সেন এই দান সাগর এবং অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটো লিখেছেন। 25 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী কার রচনা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাণিনি। পাণিনির রচনা হচ্ছে অষ্টাধ্যায়ী এবং এটা হচ্ছে ব্যাকরণের গ্রন্থ একটি, সংস্কৃত ব্যাকরণের গ্রন্থ হচ্ছে এই অষ্টাধ্যায়ী। 26 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ রাসো কার রচনা বলে প্রচলিত? সঠিক উত্তর হবে অপশন এ, চাঁদ বরদায়ের রচনা পৃথ্বীরাজ রাসো। এবং এই পৃথ্বীরাজ রাসোতে কি রয়েছে? পৃথ্বীরাজ চৌহানের কাহিনী। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহানের কাহিনী। 27, হুমায়ুন নামা কার রচনা? খুব ইম্পর্টেন্ট। তো হুমায়ুন নামা রচনা করেছিলেন অপশন সি, গুলবদন বেগম। গুলবদন বেগম কে ছিলেন? বাবরের কন্যা, অর্থাৎ হুমায়ুনের হুমায়ুনের বোন। ঠিক আছে, হুমায়ুনের বোন তার দাদা হুমায়ুনের জন্য তার জীবন কাহিনী, হুমায়ুনের জীবন কাহিনী হুমায়ুন নামা রচনা করেছিলেন। তো খুবই ইম্পর্টেন্ট এটা। 28, অন্নদা মঙ্গলের রচয়িতাকে? এটাও খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে যে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভরতচন্দ্র রায়গুণাকার। ঠিক আছে, এবং তিনি কার হচ্ছে সভাকবি ছিলেন? নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
29 তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিয়াউদ্দিন বারানি তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা। এবং বুঝতেই পারছো তারিক ই ফিরোজ শাহীতে কার কাহিনী রয়েছে। এটি এখানে রয়েছে ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ তুগলকের সম্পর্কে রয়েছে। ফিরোজ শাহ তুগলক। 30 নম্বর প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তা কার রচনা করা? তো স্বপ্ন বাসবদত্তা কার রচনা করা? সঠিক উত্তর হবে অপশন বি, ভাস। স্বপ্ন বাসবদত্তাদের কি রয়েছে? উদয়ন ও বাসব দত্তা এর কাহিনী। 31 নম্বর প্রশ্ন, কীর্তি কৌমুদী এই গ্রন্থটির রচয়িতাকে? কীর্তি কৌমুদী লিখেছেন, সঠিক উত্তর হবে অপশন বি, সোমেশ্বর। 32 নম্বর প্রশ্ন, ফোক ওয়াকিং কার ভ্রমণ বৃত্তান্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফাহিয়েন। ফাহিয়েন কি ছিলেন? চীনা পরিব্রাজক। কার সময় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে ভারতে আসেন। ওকে, নেক্সট দেখো 33, সি ইউকি কার লেখা? সি ইউকি লেখা অপশন সি, হিউয়েন সাং এর লেখা। তিনিও একজন চীনা পরিব্রাজক এবং তিনি এসেছিলেন কার সময়? হর্ষবর্ধনের আমলে। 34 নম্বর প্রশ্ন, মত্তবিলাস গ্রন্থটির রচয়িতাকে? মত্তবিলাস প্রহসন পুরো নাম, ঠিক আছে, কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন সি, মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন কে ছিলেন? পল্লব রাজা। তিনি ছিলেন পল্লব রাজা, নিজেই ছিলেন রাজা। তো তিনি মত্তবিলাস প্রহসন লিখেছিলেন। 35 নম্বর প্রশ্ন, কিতাব উল রহিলা কার ভ্রমণ বৃত্তান্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত। ইবন বতুতা আর কি লিখেছিলেন? সফর নামা এই গ্রন্থটাও লিখেছিলেন। ইবন বতুতা কোন দেশ থেকে ছিলেন? মরক্কো। ঠিক আছে, মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন। মরক্কো থেকে আসেন এবং কার আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে আসেন। কত সালে? 1333 এডিতে। 36 নম্বর প্রশ্ন, তাবাকাত ই নাসিরি কার রচনা করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিনহাজ ও সিরাজের লেখা তবাকাত ই নাসিরি। 37, তহকত ই হিন্দ এটি কার রচনা করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলবেরুনি। এবং আলবেরুনি কার সময় ভারতে এসেছিলেন? গজনির
মামুদের সাথে ভারতে আসেন। 38 পবনদূত কার রচনা? খুবই ইম্পর্টেন্ট। পবনদূত লিখেছিলেন অপশন এ ধৈ। পবনদূত কে ছিলেন? ইনিও ছিলেন জয়দেবের মতো লক্ষণ সেনের স্বভাব একজন কবি। 39 শ্রীকৃষ্ণ বিজয় কার রচনা করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মালাধর বসু। ঠিক আছে, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিলেন। এবং তিনি কার সভাকবি ছিলেন? রুকুনুদ্দিন বারবক। ঠিক আছে, রুকু বারবক এর সভাকবি ছিলেন। এবং রকুনুদ্দিন বারবক মালাধর বসুকে একটি উপাধি দিয়েছিলেন। তার উপাধি কি ছিল? গুণরাজ খাঁ। ওকে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে গুণরাজ খাঁ কার উপাধি। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, কিরান ও সাদাহীন কার রচনা করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমির খসরু। আমির খসরুকে কি বলা হতো? তার উপাধি কি? পরীক্ষায় বহুবার এসেছে তার উপাধি, সেটা হচ্ছে তুত ই হিন্দ। তুত ই হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি তাকে বলা হয়ে থাকে। নেক্সট 41 নম্বর প্রশ্ন, গাথা সপ্তশতী এই গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হালা। ঠিক আছে, হালা কে ছিলেন? হালা ছিলেন সাতবাহন বংশের রাজা। ঠিক আছে, এবং গাথা সপ্তশতী কত রয়েছে? 700টি কবিতা। ঠিক আছে, 42 নম্বর প্রশ্ন, আমুক্তা মাল্যদা কার রচনা? ভিভিআই করো। আমুক্ত মাল্যদা কোন ভাষায় রচনা? সেটাও পরীক্ষা আছে, সেটা হচ্ছে তেলেগু। এবং কে রচনা করেছেন? অপশনে কৃষ্ণ দেব রায়। কৃষ্ণ দেব রায় এটি তিনি রচনা করেছিলেন। বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন। 43 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শাহনামা গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফিরদৌসি। ফিরদৌসি ছিলেন শাহনামা গ্রন্থের রচয়িতা। এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন সুলতান মাহমুদ। মাহমুদের সভাকবি। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, যেখান থেকে আমরা 43টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর করে ফেললাম ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতা সম্পর্কে, সাথে তারা কোন রাজার সভাকবি এবং অন্যান্য তাদের কি গ্রন্থ বিস্তারিত দেখে নিলাম। তো অধ্যায়ভিত্তিক এই ক্লাসটা আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো চলবে, অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস, যাতে তোমরা আরো বেশি বেশি করে এবং টু দা পয়েন্ট তোমাদের প্র্যাকটিস হয় এবং পরীক্ষাতে ম্যাক্সিমাম নাম্বার তোমরা কমন পেতে পারো। আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কোর্স 6, এখানে যুক্ত হয়ে যাও। এবং পুলিশ পরীক্ষার যে ব্যাচ কোর্স সেখানেও যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমি নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।